লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশমালা দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে উপদেশগুলো লিখে দিয়েছেন, সংক্ষেপে কয়েকটা পয়েন্ট মনে রাখেন। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান ছেলেকে ডেকে বলছে, ও বৎস, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক কি সবচেয়ে বড় জুলুম? আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহ জুড়ে বলেন, আল্লাহর কোনো উপমা আছে? আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর গুণের মতো কেউ আছে? একজন চাঁদপুরে 5 আসনের এমপি পদপ্রার্থী দুর্গা পূজায় গিয়ে বলছে, গত 23 সনে মুসলমান, কিন্তু তিনি হিন্দুদের ভোট কামানোর জন্য বলছেন, গত 23 সালে মা দুর্গা 10 হাত নিয়ে এসেছিলেন। মা দুর্গার 10 হাতের শক্তিতে শেখ হাসিনা 1 বছরও টিকতে পারে নাই, স্বৈরাচারী দেশ থেকে পালিয়েছে। এই জন্য মা দুর্গার কাছে আমরা ঋণী। একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোন মুসলমানের আকীদা হতে পারে? চিল্লায় বলেন। এই যদি হয় এমপির অবস্থা, এই যদি হয় মেম্বার অফ পার্লামেন্টের অবস্থা, এই যদি হয় ভবিষ্যতের নেতৃবৃন্দের অবস্থা, এই যদি হয় এই সমাজের নেতাদের অবস্থা, কিয়ামতের আলামত রুয়াসাউহুম জুহালুহুম, সমাজের মূর্খরা নেতা হবে। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের একটা আমূল সাধন হয়েছে, পরিবর্তিত হয়েছে। মানুষের মাইন্ড ভিন্নভাবে সেট আপ হয়েছে। ওই যে আগে জোর জবরদস্তি করে কিছু একটা করে ফেলবে, বসে ফেলবে, এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে। এদেশের মানুষ এখন সচেতন হতে শিখেছে। স্বৈরাচারী হাসিনার মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকা গদিকেও যারা লাথি মেরে ভেঙে দিতে পেরেছে, যারা সেই পথে হাঁটবে, ক্ষমতায় যাওয়ার আগেই তাদের পরাজয় নিশ্চিত করতে জাতীয় ঐক্যবদ্ধ আছে। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। এবার আপনারা বলেন, এই কথা বলে তার ঈমান আছে? একটু জোরে বলেন। তার তওবা করার দরকার আছে না নাই? এখানে ক্ষান্ত হন নাই। তিনি কি বলেন শোনেন। তিনি বলছেন, আমরা মুসলমান, আমাদের মৃত্যুর পরে আমাদেরকে গুরুর এই কবরে মাদফন করা হয়, জানাজা দেওয়া হয়। আর আপনারা হিন্দু, আপনাদের মৃত্যুর পরে চিতায় পোড়ানো হয়। আপনাদের চিতায় পোড়ানো হবে কিয়ামতের দিনে, আপনারা উঠবেন, আমরা উঠবো। আপনারা ভালো আমল করলে আপনারা ভালো কিছু পাবেন, আমরা ভালো আমল করলে ভালো কিছু পাবো। এটা মুসলমানের বিশ্বাস হতে পারে? একটু আপনারা জোর আওয়াজে বলেন, সমস্ত মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? চিল্লায় বলেন। এই নেতা বলছেন এরাও নাকি কিয়ামতের মুক্তির ফয়সালা পেয়ে যাবে। এগুলা মাইকে বলছেন, অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এগুলো। সুতরাং এত বড় জাহেল, এত বড় মূর্খ, ইমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই, আল্লাহ পরকালের সম্পর্কে কোনো ধারণাই নাই, এইরকম জাহেল যদি নেতা হয়, রডের পরিবর্তে বাস্ট ঢুকবেই। ঠিক কিনা? এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায়, এরাই বিদেশে বেগম পাড়া বানায়, হাজার কোটি টাকার মালিক এরাই হয়, এরাই রাষ্ট্রের 12টা বাজায়। কিন্তু আগামীর বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোন মুশরিক, কোন তাগুত, কোন কাফের বেঈমানের দালাল, কোন মুশরিকের দালাল, কোন পূজারী মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে ঘুট ভিক্ষা করে এমন কোন মানুষের হাতে মুসলিম সমাজের নেতৃত্ব আমরা তুলে দেব না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? একটা কথা মনে রাখেন, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। ইসলাম বলে দিয়েছে, ইসলাম স্পষ্ট বলেছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এদের সমালোচনাও করতে বলা হয় নাই।
কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকীদা বিসর্জন দেবেন, অন্ততপক্ষে মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস্ত করব না। যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসী হতে পারে না। ভগবান আর আল্লাহ কি এক? একটু কথা বলতে হবে। ঈশ্বর আর আল্লাহ এক। অতএব আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই। কথা মনে থাকবে। আপনার হিন্দু প্রতিবেশী আছে, কথা একটু ঠান্ডা মাথায় বোঝেন, অমুসলিম প্রতিবেশী আছে, তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইসলাম নিষেধ করে নাই। কোরআনে কারিমে সূরা মুমতাহিনায় আল্লাহর স্পষ্ট বার্তা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অমুসলিম প্রতিবেশীর ঘর না একটা ঘর বানায় দেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, সাহায্য করেন, কোনো সমস্যা নাই। সারা বছর তাকে সাহায্য করবেন না, সহযোগিতা করবেন না, খালি পূজায় গিয়ে লাড্ডু খাবেন, ভালোবাসা দেখাবেন, এই ভণ্ডামি বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অমুসলিমদেরও বোঝা উচিত। সারা বছর আমাদের খোঁজ খবর নেয় না, সারা বছর আমার ঘরে টিন ভেঙে টিনের চাল দিয়ে পানি পড়ে, আমার খোঁজ খবর নেয় না, খালি পূজা আসলে খোঁজ খবর নেয়। এ তো ভণ্ড। কথা ঠিক কিনা? তার বোঝা উচিত। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। মানবিক সাহায্য করতে বাধা নাই, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। শিরকি কাজে সাহায্য করা হারাম, সহানুভূতি দেখানো হারাম, উপস্থিত হওয়া হারাম, সাপোর্ট দেওয়া হারাম, টোটাল হারাম। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, ছেলে, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক, বড় জুলম। এই কথা দিয়ে আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা কেউ কোনোদিন শিরিক করব না, আমাদের সন্তানদেরকেও আমরা শিরকি কাজে অংশগ্রহণ করতে দেব না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাচ্চা শোনো, একেবারে কোনো আমল, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত কোনো আমল যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আসমানেও যদি থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করে দেবেন। আল্লাহর অগোচরে দুনিয়াতে কিছুই নাই। সব আমল সম্পর্কে অবগত কে আছেন? আল্লাহ পাক আছেন। সন্তানদেরকে নসিহত শেখাচ্ছেন। এরপরে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে, নামাজ কায়েম করবে, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে একটা মজবুত বিষয়, দৃঢ় প্রত্যয়ের বিষয়। আমরা বিপদে ধৈর্য ধারণ করব, নিজেরা নামাজ কায়েম করব, সন্তানদেরকে আমরা নামাজ কায়েম করতে আমরা নির্দেশ দেব। আমরা বলি ইনশাআল্লাহ। সর্বশেষ কথা মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা দাম্ভিক, অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা যাবে? জোরে বলেন। দাম্ভিক এবং অহংকারীরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র। এই সর্বশেষ কথা মনে রাখেন,
লুকমান হাকিম তার সন্তানকে অহংকার হতে নিষেধ করছেন। এরপরে সর্বশেষ বলছেন ওয়াকসিদি ফি মাশরিক, তুমি যে রাস্তায় চলবে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে, অহংকার পদবরে হাঁটবে না। ওয়াগদুদ মিন সাউতিক, কথা যখন বলবে বিনয়ের সাথে কথা বলবে, নরম কণ্ঠে কথা বলবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। মানে সমাজে কিছু লোক দেখবেন যে ৫-১০ জন লোক বসে আছে, খামোখা একটু মাতবুরি দেখানোর জন্য গিয়ে দেখবেন চিল্লায় একটা কথা বলে ফেলছে। এই মেজাজের লোক সমাজ আছে না? একটু জোরে আওয়াজে বলেন। মানে এমনিতে কোনো প্রয়োজন নাই, হঠাৎ করে এই অমুকে এই তমুকে কথা বলেছে, বেয়াদব। এই আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গাধার আওয়াজ। যে কথার মধ্যে বিনম্রতা, ওয়াকসিদি ফি মাশরিক, চলার মধ্যে বিনম্রতা, ওয়াগদুদ মিন সাউতিক, আওয়াজের মধ্যে বিনম্রতা থাকতে হবে। আর খবরদার অহংকার করে চলবে না। অহংকারের পরিণতি কি হয়েছে? যুগ যুগ ধরে সমস্ত অহংকারীরা ধ্বংস হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? অহংকারীরা শুধু পরকালেই ধ্বংস হবে তা নয়, পরকালে অহংকারীদেরকে আল্লাহ তাআলা পিঁপড়ার আকার দেবেন, আর হাসরের মাঠে যত মানুষ থাকবে তাদের পায়ের নিচে পিষ্ট করবেন। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। আর অহংকার করা কত বড় গুনাহ। হাদিসে কুদসিতে এসেছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কেউ যদি ব্যক্তি যখন অহংকার করে আমার গায়ের চাদর ধরে টানাটানি করে। অহংকার মানুষ কি নিয়ে করে? অহংকার করে মানুষ বংশ নিয়ে, অহংকার করে মানুষ টাকা পয়সা নিয়ে, অহংকার করে মানুষ জ্ঞান গরিমা নিয়ে, অহংকার করে মানুষ ক্ষমতা নিয়ে। এখন আপনারা এক বাক্যে বলেন এই সকল কিছুর একমাত্র মালিককে? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে? সম্পদ দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জ্ঞান গরিমা দেওয়ার মালিককে। তো আল্লাহর দেওয়ার নিয়ামত পেয়ে আপনার তো বিনয়ী হওয়ার কথা ছিল, আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। অহংকার কেন করতে গেলেন? অহংকার যে ব্যক্তি করে, নবীজি সাল্লাল্লাহু বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, বরত্ব আল্লাহর পরনের লুঙ্গি। সুতরাং অহংকার যেই ব্যক্তি করে আল্লাহর গায়ের জামা ধরে টান দেয়, আল্লাহর পরনের লুঙ্গি ধরে টান দেয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে করেন আমিন। অহংকারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয়, দুনিয়াতে লাঞ্ছিত হয় আখিরাতে। স্বৈরাচারী শেখ হাসিনা কত দাম্ভিক আর অহংকারীর সাথে বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করেছে, ফেরাউনের প্রতিচ্ছবি দেখিয়েছে। এমন লাঞ্ছিত আর বেইজ্জত আল্লাহ করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো শাসককে আল্লাহ এত বড় বেইজ্জত করেন নাই। কথা ঠিক কিনা জুড়ে বলেন? অস্তিত্ব সহ আল্লাহ বিনাশ করে দিয়েছেন। শত কোটি টাকার মালিক অহংকার করেছে, রাস্তার ভিক্ষুক বানিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। শত শত বিঘা সম্পদের মালিক অহংকারের কারণে ভিক্ষার ঝুলি আল্লাহ গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। সুতরাং অহংকার করে ইমানদার বান্দা করতে পারে না। ইমানদার শুধু গোলামি করবে, আর আল্লাহ কোনো নিয়ামত দিলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ এই জমির মালিক আমি নই, এই বাড়ির মালিক আমি নই, এই গাড়ির মালিক আমি নই, এই ইলমের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, এই মর্যাদার মালিক আমি নই, সব তোমার দেওয়া নিয়ামত। এই কথাগুলো মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? এগুলো আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানদেরকে আমরা এই সমস্ত আমল করতে উদ্বুদ্ধ করব। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উচ্চারণ করেছি, সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন।